9-এর লগারিদম শুরু করেছিলাম। সেখানে আমরা এই পেজ লগারিদম কী জিনিস এটা শিখে নিয়েছি। লগারিদমের সূত্রগুলো আমরা কীভাবে এসেছে সেটা শিখেছি। কোন কোন লগারিদম নির্ণয় করা যায় না, এই লগারিদমের সূত্র কোনগুলো পড়তে হবে, কীভাবে এসেছে শিখেছি। তারপরে উদাহরণের অঙ্কগুলো করছিলাম 11, 12, 13, 14, 15, তারপরে 16, 17, 18। তারপরে লগারিদম কোনটা হচ্ছে সাধারণ লগারিদম, কোনটা হচ্ছে স্বাভাবিক লগারিদম, এটা শিখেছি এর আগের ভিডিও অবধি। আজকে 283 পৃষ্ঠার 20 নম্বর অঙ্ক থেকে আমরা করব। ঠিক আছে, কেমন করে করতে হবে এগুলো শিখেছিলাম নেপিয়ারের পদ্ধতিতে লগারিদম। 20 নম্বরটা কী বলেছে, log 10 a/b + b/a + 2 = log 10 4 হলে a ও b এর মধ্যে সম্পর্ক রাখো। তাহলে আমরা একটা পেজ খুলি। কি বলে দেওয়া আছে দেখো, 20 নম্বর অঙ্ক। লগ কি দেওয়া ছিল, 10 বেস। দেখি log 10 বেস a/b + b/a + 2 = log 10 বেস 4। log 10 বেস a/b + b/a + 2 = log 10 বেস 4 দেওয়া আছে। বলছে এ ও বি এর মধ্যে সম্পর্ক কত। সেটা করার জন্য এখন আমরা এটা করব। তাহলে যেহেতু সমান চিহ্ন আছে, এটিকে আমরা বা দিয়ে দিই। বা দিয়ে দিলাম। এখন log 10 বেস, এটাকে লসাগু করলাম। নিচে এ বি আছে, তাহলে এ বি হবে, বি গেলে a স্কোয়ার, এ গেলে বি স্কোয়ার, আর এখানে কিছু নাই বলে 2ab। ঠিক আছে, 1 আছে নিচে, অর্থাৎ তাহলে 2ab হয়ে যাবে। এটা ব্র্যাকেটটা শেষ করলাম। ইকুয়াল টু দিয়ে log 10 বেস 4। উভয় দিকে লগ আছে 10 বেস, যেমন উভয় দিকে লগ নিতে পারি, যেমন উভয় দিকে লগ ক্যান্সেল করে দিলে থাকে এটা উপরে পড়ে থাকলো, ধরে রাখো a স্কোয়ার + 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে পড়ে থাকলো ab, আর এদিকে পড়ে থাকলো 4। উভয় থেকে লগ ক্যান্সেল করলাম। এখন দেখো উপরেরটা তো সূত্রে পড়ে যায়, আমরা জানি উপরেরটা সূত্রে পড়ে যায় হচ্ছে a + b তার হোল স্কোয়ার বাই ab ইকুয়াল টু 4। বা দিয়ে a + b তার হোল স্কোয়ার, বজ্রগুণন হলে কী হয়ে যাবে, এ বিটা দিয়ে গুণন হয়ে যাবে, 4ab। ঠিক আছে, তাহলে এক সাইডে নিয়ে আসি, এদিকে নিয়ে আসলে এটা সূত্রে ফেললে কী হয়ে যাবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস এটা বি স্কোয়ার = 4ab। ঠিক আছে, তো বা দিয়ে a স্কোয়ার
প্লাস 2ab তো থাকলো এদিকে, প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab এদিকে নিয়ে চলে আসলাম এবিটাকে, ইকুয়াল টু 0। তাহলে এদিকে কী হয়ে গেল, এদিকে হলো স্কোয়ার প্লাস 2ab আর মাইনাস 4ab মিলে হয়ে গেল মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। এটা কি সূত্রে পড়ে যায়, এটা সূত্রে পড়ে যায় a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র ইকুয়াল টু 0। এটা কি হয়ে গেল, তাহলে এটা লিখতে পারি a মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে এটাকে কি লিখতে পারি, এটা লিখতে পারি a ইকুয়াল টু বি। তাহলে হচ্ছে এ ও বি এর মধ্যে সম্পর্ক লিখো। তাহলে এটাই হচ্ছে এ ও বি এর মধ্যে সম্পর্ক, এ ও বি এর মধ্যে সম্পর্ক। এ ও বি এর মধ্যে সম্পর্ক। এবার আমরা বই চলে যাই, দেখো এটাও এ বি এর মধ্যে এ ইকুয়াল টু বি, এটি বি এ বি এর সম্পর্ক। এই অঙ্কটা আমি করে দিলাম তোমাদেরকে। এবার 21 নম্বরটা কী বলছে, হিসাব করে দেখি log 10(3) এর মান 1/3 ও 1/2 এর মধ্যে আছে। হিসাব করে দেখাই log 10(3) এর মান 1/3 ও 1/2 এর মধ্যে আছে। তাহলে এটা হচ্ছে 21 নম্বর অঙ্ক। তাহলে 21 নম্বর অঙ্কটা কী বলেছে, বলেছে log 10(3) log 10(3) এর মান 1/3 ও 1/2 এর মধ্যে আছে। অর্থাৎ এর মান যদি ধরি এক্স, যদি ধরে নিই, হ্যাঁ এক্স ধরি, এর মান কি বলেছে, এর মান আছে 1/3 আর 1/2 এর মাঝখানে। 1/2টা তো বড় আর 1/3টা ছোটো, তাহলে এর মাঝখানে এটা আছে, মানে এটা প্রমাণ করতে হবে আমাদেরকে। ঠিক আছে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন এখান থেকে আমরা যদি এক্স ধরি, তাহলে এটা কী লিখতে পারি আমরা লগের সংজ্ঞা অনুযায়ী নিধানের মাথায় কী চলে আসে, নিধানের মাথায় ওই সংখ্যাটা চলে আসে এক্স ইজিক্যাল টু 3, এটা লিখতে পারি। এবার দেখো এরপরের লাইনটা কী লিখতে পারি, লাইনটা লিখতে পারি 10 মাথায় এক্স ইকুয়াল টু 3। এবার দেখো এখানে যে এই যে আমার 1/3 আর 1/2 এর মধ্যে যদি রাখতে বলেছি, এখানে যে উপরেটা তো লব নিচেরটা হর, তাহলে এখানে লব 1 হর 3 লব 1 হর 2। তাহলে এই 3 আর 2 এর লসাগু কত, 2 আর 3 এর লসাগু, 2 আর 3 এর লসাগু কত হয়, 2 আর 3 এর লসাগু হয় 6, 2 × 3 6। তাহলে এই যেটা লসাগু হলো সেটাই এদের মাথায় পাওয়ার করব। কি পাওয়ার করব, এখানে 10⁻x ছিল, এর মাথায় 6 করব, 6 আর এরও মাথায় পাওয়ার, মানে দুটোকেই 6-এর পাওয়ার করলাম। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 10⁻6x। আর এটা কি হয়ে যাবে, 3টা 6 গুণন, মানে 6টা 3 গুণন, 3 × 3 = 9, 3 × 9 = 27, দুটা হলো 27 × 3 = 81, চারটা হলো 81কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 81কে 3 দিয়ে গুণ করলে হবে 3 × 3 = 3,
3 8 24, 243, 243কে আবার 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 3 9, 4 3 12 2, হাত থাকলে 1, 3 2 6 700। দেখো কটা গুণন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাই 3টা 6 গুণন হচ্ছে 729। ঠিক আছে, 729 হলো। এবার এটাকে একটু ট্রিকভাবে করতে হবে। এবার 729 দেখো, যেহেতু আমরা 729কে কী লিখতে পারি? 729কে লিখতে পারি, এটা অবশ্যই 1000-এর থেকে ছোট, 1000-এর থেকে ছোট। আর এটাকে লিখতে পারি, এটা অবশ্যই 100 থেকে বড়, এটা হচ্ছে 100 থেকে বড়। তাহলে এটাকে পরের লাইনে লিখতে পারি, 100 মানে কত? 10 স্কোয়ার। এটা লিখতে পারবো 729, আর এটাকে লিখতে পারবো 10 কি কটা জিরো আছে? 3টা জিরো, তার 10 কিউব। এখন 729 মানে কত? 729 মানে 10⁶x। তাহলে এর পরের লাইনে লিখবো, পরের লাইনে আমরা লিখব 10 স্কোয়ার। 729 মানে 10⁶x, আর এটা 10 কিউব তো আছেই। কেন এইভাবে করলাম? কারণ 729কে 10⁶x আগে যখন প্রকাশ করলাম, তাহলে এটা অবশ্যই 10-এর আকারে নিয়ে আসতে হবে। কারণ আমরা জানি এই যেগুলো 10গুলো যে সব সমান আছে, তাহলে বাদ পড়ে যাবে। তাহলে বাদে লিখব 2 < 6x < 3। তারপরে এরপর লাইনে হবে 6 দিয়ে যদি ভাগ দিয়ে দিই, এটা 2/6 < x < 3/6। কারণ 6 দিয়ে ভাগ দিয়ে দিলাম, তাহলে এই জায়গাটা 1 হয়ে গেল। তাহলে এটাকে কাটাকাটি করলে কত হবে? 1/3 < x ½ x এর মান কত? x এর মান তো আমরা বের করেছি, x ধরেছি log 10/3। তাহলে আমরা লিখতে পারবো 1/3 log 10/3 ½। ঠিক আছে, বইটাতে দেখি এবার আমরা। বই বলছে হিসাব করে দেখি log 10/3 এর মান 1/3 ও 1/2 এর মধ্যে আছে। তাহলে এই log 10/3 এর মান 1/3 ও 1/2 এর মধ্যে আছে, এটাই হিসাব করে দেখাতে বলতে। তাহলে প্রমাণিত, প্রমাণ করলাম, তাহলে প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত করলাম। এরপরে অঙ্কটা কি বলেছে? এই 283 পৃষ্ঠার অঙ্কটা করে নিলাম। এবার যাই 284 পেজে যে অঙ্কগুলো রয়েছে। কি বলেছে? যদি x = log 2/a log 3/3a বেস 2a যদি log 4a/3a হয়, তাহলে প্রমাণ করে দেখি যে xyz + 1 = 2yz। ঠিক আছে, তাহলে এটা আমরা করি। একটা পেজ নিই, এটা প্রমাণ করতে log x ভ্যালু এটা। ঠিক আছে, তাহলে কত নম্বর অঙ্ক এটা? 22 নম্বর অঙ্ক না? কি বলেছে? x বলেছে log 2a/a। আর কি বলেছে? y = 3a/2a।
z is equal to log 4a base 3a, এরকম বলেছে। ঠিক আছে, তার প্রমাণ কি করতে বলছে? প্রমাণ করতে বলেছে তোমার x y z plus 1 equal to 2y z। x y z plus 1 equal to 2y z প্রমাণ করতে বলেছে, এটা দেওয়া আছে। ঠিক আছে, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে প্রমাণ করা মানে কি? এটা বাম পক্ষ হিসেবে লেখা। তাহলে অঙ্কটা করি এবার আমি। তাহলে এখানে লিখবো বাম পক্ষ, বাম পক্ষ। ঠিক আছে, বাম পক্ষ কি আছে? এক্স ওয়াই জেড প্লাস 1। তাহলে এটা কি হবে? এক্স এর মান বসিয়ে দেবো। এক্স এর মান কি আছে? লগ 2a বেস a ইন্টু ওয়াই এর মান কত আছে? লগ 3a বেস 2a। জেড এর মান কত আছে? লগ 4a বেস 3a প্লাস 1 বসিয়ে দিলাম। এখন একটা সূত্র আমরা শিখেছিলাম, জানি না তোমাদের মনে আছে কিনা, বই থেকে বার করে দেখাচ্ছি। দেখো, লগ এ বেস বি আর লগ বি বেস এ, অর্থাৎ তোমাকে আরেকবার আমি এই করে দেখাই। সূত্রটা হচ্ছে তোমার লগ যদি এ বেস বি থাকে ইন্টু লগ যদি তোমার সি বেস এ থাকে। হ্যাঁ, তাহলে যেহেতু এই বেস আর উপর এটা সমান, তাহলে লগ এটা কি হয়ে যাবে? লগ এটা হয়ে যাবে সি বেস বি। ঠিক আছে, এই সূত্রটা আমি শিখিয়েছিলাম, এই সূত্রটা এখানে ইউজ করব। ঠিক আছে, তাহলে এই সূত্রটা ইউজ করি এখানে। তাহলে দেখো, এখানে এই যে 2a নিচে আছে, উপরে 2a আছে বেস, আর এখানে এ আছে, তার এটা লগ কি হয়ে যাবে? 3a বেস এ, 3a বেস এ। এই 2a কেটে গেল, ইন্টু কি পড়ে থাকবে? পড়ে থাকবে লগ 4a বেস 3a প্লাস 1। এর 3a বেস আর এটা বাদ দিলে কি পড়ে থাকবে? পড়ে থাকবে লগ 4a বেস a প্লাস 1। যেহেতু এটা প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে আমাদের 2yz। 2yz প্রমাণ করতে হবে, মানে লগ 3a বেস 2a আর লগ 4a বেস 3a নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার জন্য দেখো কি করা যায়। এটা তো আছেই, লগ 4a বেস a তো আছে, প্লাস লগ 4a বেস 4a। তাহলে এটা কি হয়ে যাবে? লগ 4a বেস 4a স্কোয়ার। কারণ আমরা এরকম জানি লগ এম এন প্লাস এরকম থাকলে কী হয়ে যায়? গুণ হয়ে যায়, এগুলো একই যদি বেস থাকে। এরপর লাইনটা কী লেখা যাবে? এরপর লাইনটা লেখা যাবে লগ 4a তো থাকলোই, এটাকে লেখা যাবে 2a তার স্কোয়ার। এরপরের লাইন এটা কী লেখা যাবে? এটাকে দুইটার সামনে চলে আসবে, 2 লগ 4a বেস 2a
ঠিক আছে, এটা আসলো। আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে 2y যে, তাই 2টা তো চলে আসতে পারে, y আনতে গেলে লগ ওয়াইয়ের পরিবর্তে log 3a বেস 2a নিয়ে আসতে হবে। ওটাই লিখি, y এর জন্য লিখব 2 দিয়ে log 3a বেস 2a। আর এটাকে যদি এমনভাবে সূত্রে লিখি, তো এটাকে কীভাবে লিখতে পারবো? উপরে 3a লিখতে পারবো, আর নিচে 4a কালিতে লিখি, এভাবে সাজিয়ে নিই। তাহলে দেখো এই 3a বাদ চলে যাবে, তাহলে উপরের সংখ্যাটা কি সাজিয়ে লেখা হলো। আর এটা মানে তো 2, এটা মানে কত? এটা মানে y, আর এটা মানে কত? log 4 বেস 3a। এটা মানে কত দেখি? log 4 বেস 3a মানে কত? z। তাহলে এটা মানে z। তাহলে এটা প্রমাণিত। আর এটা হয়ে গেল। এরপরে আমরা যদি আবার বই চলে যাই, এইটা প্রমাণিত হয়ে গেল, 2xyz ইকুয়াল প্রমাণিত হয়ে গেল। এবার আরেকটা কী দিয়েছে, নিজে করতে বলছি, x ইকুয়াল টু log a বেস bc, y ইকুয়াল টু log b বেস ca, আর z ইকুয়াল টু log c বেস ab হলে দেখা হচ্ছে x প্লাস y প্লাস z ইকুয়াল টু xyz মাইনাস 2। এটা করে দেখি, এটা নতুন পেজ নিই। এবার 23 নম্বর অঙ্কটা, ঠিক আছে, এই ভিডিওটাই লাস্ট অঙ্ক হবে। কি বলেছে? x ইকুয়াল টু log a বেস bc, y is equal to log b base ca, আর z is equal to log c base ab। এরকমই তো দেওয়া ছিল। কোশ্চেনটা দেখে নিই। আর x প্লাস y z প্লাস z is equal to xyz মাইনাস 2। তাহলে কি প্রমাণ কি করতে বলেছে? প্রমাণ করতে আমাদের x প্লাস y প্লাস z ইকুয়াল টু x y z মাইনাস 2। ঠিক আছে, এবার দেখো এটাকে কীভাবে প্রমাণ করা যায়। এটাকে যদি এরকম প্লাসের সূত্রে ফেলি তাহলে অত সহজে আসবে না। তো আমরা এটাকে কী করে ধরে নিই। এটা আছে, ধরি, কি ধরবো? ধরি log a বেস b, এটা যখন মান আসবে সেটাকে ইউ ধরে নিলাম। ঠিক আছে, log b বেস c, এটা যখন মান আসবে তখন সেটাকে ভি ধরে নিলাম। আর log c বেস a, এটা যখন মান আসবে তখন সেটাকে ডাব্লু ধরে নেব। ঠিক আছে, এবার দেখো এক্সটা কি দেওয়া আছে? এক্সটা দেওয়া আছে log a বেস বিসি, এটাকে ভাঙবো। ঠিক আছে, এবার এটাকে ভাঙলে আমরা log mn এর সূত্রে পড়বে, আমরা জানি log a বেস b প্লাস log a বেস c। এবার দেখো log a বেস b এর মান কত কি ধরেছি? ইউ। কিন্তু log a বেস c ধরেছি কি? ধরিনি, log c বেস a ধরেছি। এটাকে আমি একটু কারুকার্য করে লিখবো। কেমন করে লিখবো? log a বেস b ইন্টু log b বেস a, b বেস a না b বেস c হবে এটা।
এটা কেমন কার্যকার্য লিখলাম কেন, কারণ ইউ আর ভি এর মান বসাবো বলে। ঠিক আছে, আর দেখো এইটা তো বসালাম ইউ, আর এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল ইউ, আর এটা হয়ে গেল ভি। তাহলে এটাকে লিখতে পারবো, ইউ কমন নিয়ে লিখতে পারবো 1 প্লাস ভি। আমরা এক্সটাকে সাজানোর জন্য এরকম করে লিখলাম। ঠিক আছে, তো একইভাবে বাকিগুলোকে লিখবো, ওয়াইটাকেও লিখবো। তাহলে একইভাবে y is equal to লিখবো v into 1 plus w, z is equal to w into 1 plus u, এরকম করে লিখতে পারবো। ঠিক আছে, এক্স ওয়াই জেড। এবার দেখো আমরা এইভাবে করে এক্স ওয়াই জেড লিখলাম। এখন প্রমাণ কী করতে হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ এক্স ওয়াই জেড, মাইনাসটা তো আমরা এক্স ওয়াই জেড গুণ করে দেখি কী বেরোয়, তারপরে প্রমাণ করবো। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, এক্স ওয়াই জেড গুণ করবো, এক্স ওয়াই জেড। এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু তো আমরা বের করলাম ইউ ইন্টু, কী বের করলাম এক্সের ভ্যালু, ইউ ইন্টু 1 প্লাস ভি, এই মানগুলো বসিয়ে দেবো, ইউ ইন্টু 1 প্লাস ভি, ওয়াইয়ের মান ভি ইন্টু 1 প্লাস ডাব্লু, আর জেডের মান ডাব্লু ইন্টু 1 প্লাস ইউ। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই জেড ইজিক্যাল টু কী হলো, এদিকে বা লিখব এক্স ওয়াই জেড, তাহলে কী হয়ে গেল দেখো, ইউ ভি ডাব্লু ইন্টু 1 প্লাস ইউ 1 প্লাস ভি আর 1 প্লাস ডাব্লু। তো দেখো ইউ ভি ডাব্লু হয়ে গেল, আর এগুলো গুণন হয়ে গেল। এবার ইউ ভি ডাব্লু কত হবে দেখি তো, ইউ ভি ডাব্লু কত হচ্ছে, ইউ এর মান কত, এগুলো ছিল ইউভি ডাব্লুর মান বার করে রাখি। এইদিকে যদি আমরা একটা ইউভি ডাব্লুর মান যদি বের করে রাখি, ঠিক আছে, ইউ ভি ডাব্লু, দেখো ইউ এর মান কত, ইউ এর মান লগ এ বেস বি, ভি এর মান কত লগ বি বেস সি, ডাব্লুর মান কত লগ সি বেস এ। তাহলে লগ কি হয়ে গেল, লগ এ বেস সি লগ সি বেস এ, এটা বি বাদ পড়ে গেল, লগ এ বেস সি হয়ে গেল, এটা গুণন আকারে। তাহলে এটা ইজ গেল কত হয়ে গেল, লগ সি বাদ দিলে কি হয়ে গেল, লগ এ বেস এ হয়ে গেল। তাহলে এর কত মান হলো, এর মান হলো 1। ঠিক আছে, ইউভি এর মান 1 হয়ে গেল, ইউভি ডাব্লুর মান হয়ে গেল 1। তাহলে আমরা বসিয়ে দেবো এটা। ঠিক আছে, তাহলে এখানে লিখতে পারবো এক্স ওয়াই জেড ইজ ইকাল টু, এটা ইজ ইকাল টু 1 ইন্টু 1 প্লাস ইউ 1 প্লাস ভি 1 প্লাস ডাব্লু। কেন, কারণ আমরা জানি ইউ ভি ডাব্লু ইজ ইকাল টু 1, সেটা আমরা একটু আগে বার করলাম। এবার আবার গুণন করবো এটাকে, এক্স ওয়াই জেড তো থাকলোই, এবার গুণন করলে কী হয়ে যাবে, 1 দিয়ে গুণ করলে হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, প্লাস আসবে তোমার গুণ করে ইউ প্লাস ভি প্লাস ডাব্লু আসবে, আবার আসবে প্লাস দিয়ে কী আসবে, ইউভি প্লাস ভি ডাব্লু প্লাস ইউ ডাব্লু আসবে, আরেকটা কী আসবে, আরেকটা আসবে ইউ ভি ডাব্লু। এই তোমরা
প্রথমে যদি অসুবিধা হয় এই দুটো গুণ করে দিবে, এটা আসবে তার সঙ্গে এটা গুণ করবে, এটাই আসবে। ঠিক আছে, এবার এক্স ওয়াই জেড, এটা তো 1 হলোই, এটা কি থাকলো, এটা যেটা থাকলো সেটাই, এটা থাকলো ইউ, এটা প্লাস ইউ ভি রাখলাম, এটা থাকলো ভি, এটাকে ব্র্যাকেট রাখলাম, এটা থাকলো ভি প্লাস দিয়ে ভি, আর এটা ভি ডাব্লিউ থাকলো, আর এটা থাকলো ডাব্লু, এটা থাকলো ইউ ডাব্লু, এটা থাকলো 1। ঠিক আছে, এটার মান তো 1। তাহলে এটাকে কীভাবে সাজিয়ে লিখতে পারি, এটাকে লিখব এক্স ওয়াই জেড, এটাকে এটা 1 আর 1 মিনিটে 2 হয়ে গেল। ঠিক আছে, আর এটাকে ইউ কমন নিলে কী হয়ে গেল, ইউ কমন নিলে গেল 1 প্লাস ভি, ভি কমন নিলে কত হলো, ভি কমন নিলে হলো 1 প্লাস ডাব্লু, আর ডাব্লু কমন নিলে কী হলো, ডাব্লু কমন নিলে হলো 1 প্লাস ইউ। তাহলে এটা কী হয়ে গেল, এটা হয়ে গেল এক্স ওয়াই জেড মাইনাস 2 ইকুয়াল টু হয়ে গেল ইউ ইন্টু 1 প্লাস ভি ইন্টু 1 প্লাস ডাব্লু প্লাস ডাব্লু ইন্টু 1 প্লাস ইউ। তাহলে এটা কি লিখতে পারি, এদিকে লিখতে পারি হচ্ছে বা দিয়ে এক্স ওয়াই জেড মাইনাস 2, এখন দেখো ইউ ইন্টু 1 প্লাস ভি এর মান কত, এই যে ইউ ইন্টু 1 প্লাস ভি এর মান বেরিয়েছিল এক্স, আর ভি ইন্টু 1 প্লাস ডাব্লুর মান বেরিয়েছিল ওয়াই, আর ডাব্লু ইন্টু 1 প্লাস ভি এর মান ছিল জেড। তাহলে বসিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। এবার প্রিভিয়াস পেজে যাই, আমরা বইয়ে যদি যাই, দেখো এটাই প্রমাণ করতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স ওয়াই জেড মাইনাস 2। নেক্সট ভিডিওতে আমি তোমাদের 24, 25 আর 26 এই অঙ্কগুলো করাবো। ঠিক আছে।